নমস্কার, শুভ সকাল। তোমরা দেখছো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস নিয়ে। শুধু সিলেবাস নয়, সিলেবাস, প্রশ্নপত্রের মান এবং কোন বই আমাদের পড়তে হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। কারণ ইতিমধ্যে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আর ক্লাস শুরু হয়ে গেছে বলেই তোমাদের এই সিলেবাসটা সর্বপ্রথমেই জানার দরকার। তো এখানে আমরা আলোচনা করে দিই প্রথমেই প্রশ্নপত্রের মান। প্রশ্নপত্রের মান বলতে এখানে থাকে 4টে প্রশ্ন লিখতে হবে 40 নম্বর, আর 2টি টিকাল থাকবে 5 করে 10। অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের কোনো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকছে না। এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এখানে তোমাদের মূলত 2টি ইউনিট পড়তে হয়। প্রতিটি ইউনিটের 3টে করে চ্যাপ্টার থাকে, আর 3টে করে চ্যাপ্টার থেকে 4টি করে প্রশ্ন আসে। 2টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। এটাই গতবারের আমাদের সিস্টেম ছিল। আমরা তোমাদেরকে এই মুহূর্তে একটু জানিয়ে দেব যে গতবারে তোমাদের কেমন ধরনের প্রশ্নপত্র পড়েছিল, এই সিলেবাসের সাথেও কিন্তু আমরা একটু জানিয়ে রেখে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে আমাদের এই চ্যানেলটি দেখো, তাহলে তোমাদের কিন্তু খুবই কাজে আসবে আমরা আশা করছি। তো প্রথম ইউনিটে আমাদের পড়তে হবে রাজনৈতিক তত্ত্বের অর্থ। প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার যেটা রাজনৈতিক তত্ত্বের অর্থ, এখানে আমাদের পড়তে হবে রাজনৈতিক তত্ত্ব কি। প্রথম ইউনিটের দ্বিতীয় চ্যাপ্টার আমাদের পড়তে হবে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব থেকে আমাদের পড়তে হবে অদ্বৈতবাদ ও বহুত্ববাদ। এই চ্যাপ্টার থেকে তোমাদের গতবারে প্রশ্ন এসেছিল জন অস্টিনের সার্বভৌমতার ধারণার ওপর একটি টিকা লেখো, 10 নম্বর এসেছিল। 10 নম্বর 5 নম্বরের প্রশ্ন ছিল এটা, জন অস্টিনের সার্বভৌম তত্ত্বের ধারণাটি লেখো। এবং বড় প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন তোমাদের এসেছিল সার্বভৌমতা সম্পর্কে বহুত্ববাদ আলোচনা করো। এবার আসবো আমরা প্রথম ইউনিটের তৃতীয় চ্যাপ্টার, অর্থাৎ সর্বশেষ চ্যাপ্টার। এখানে আমাদের পড়তে হবে জাতি ও রাষ্ট্র। এখানে আমাদের পড়তে হবে সামাজিক চুক্তি মতবাদ বিষয়ে, অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে সামাজিক চুক্তি মতবাদ। গতবার এর থেকে তোমাদের প্রশ্ন ছিল প্রকৃতি, রাজ্য ও সামাজিক চুক্তি সম্পর্কে থমাস হবসের ধারণা ব্যাখ্যা করো। এটা গতবারে এর থেকে প্রশ্ন এসেছিল। এবারে আসবো আমরা ইউনিট 2। তোমাদের যদি এই আলোচনা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব, আমি সমরেশ স্যার, তোমাদের সুবিধার জন্য সিলেবাসের পাশাপাশি কেমন ধরনের প্রশ্ন পড়ে এবং তার গতবারে কি প্রশ্ন পড়ে গেছে সেটা কিন্তু আমরা তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিচ্ছি।
পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিচ্ছে এই কারণে, যাতে তোমরা আগামী দিন খুব স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারো। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদের কাছে আমরা এক বিনীত অনুরোধ জানাই। আমরা এবার আসবো ইউনিট 2। প্রথমে আমাদের পড়তে হবে ইউনিট 2 এর অধিকার, আইন, স্বাধীনতা এবং সাম্য এবং তাদের মধ্যে আন্তঃসম্পর্ক, ইন্টারনাল রিলেশন। কি পড়তে হবে? দ্বিতীয় ইউনিটের প্রথম চ্যাপ্টার স্বাধীনতা, সাম্য, অধিকার, আইন এবং তাদের মধ্যে আন্তঃসম্পর্ক। এখানে তোমাদের গতবারের প্রশ্ন এসেছিল অধিকারের সংজ্ঞা দাও এবং অধিকারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। এর থেকে আরেকটা প্রশ্ন এসেছিল, যেহেতু বললাম আমরা আন্তঃসম্পর্ক, এসেছিল স্বাধীনতা ও সাম্যের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে সেটি আলোচনা করো। এবার আমরা আসবো ইউনিট 2 এর 2 নম্বর চ্যাপ্টার। কি পড়তে হবে আমাদের এখানে? ন্যায় বিচার। ন্যায় বিচার পড়তে গেলে এখানে আমাদের যেটা পড়তে হবে, প্রধান বিষয় রলসের তত্ত্ব। রলসের ন্যায় তত্ত্ব বিচার আমাদের পড়তে হবে। গতবার আমাদের এই প্রশ্নের মধ্যে এসেছিল, বড় প্রশ্নের মধ্যে, জন রলসের ন্যায় বিচার তত্ত্বটি ব্যাখ্যা করো। জন রলসের ন্যায় তত্ত্ব বিচার তত্ত্বটি ব্যাখ্যা করো, এটাই এসেছিল। ইউনিট 2 এর 3 নম্বর চ্যাপ্টার আমাদের যেটা পড়তে হবে গণতন্ত্র। এখানে ডেভিড হেল্টের গণতন্ত্র আমাদের পড়তে হবে। গতবারের যে প্রশ্নটা পড়ে গেছিল, ডেভিড হেল্টের গণতন্ত্রের মডেলগুলি একটি সংক্ষিপ্ত আলোচনা করব। এটাই ছিল তোমাদের 2020 জাতীয় শিক্ষা নীতির অনুযায়ী যে সিলেবাস ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির, সেই সিলেবাসটা মাইনর রাষ্ট্রবিজ্ঞানে আমরা প্রকাশ করলাম। আর তোমাদের যদি এই আলোচনা বা আমাদের এই ধরনের আলোচনা ভালো লাগে কিংবা নাও ভালো লাগে, কিংবা একে আরও কিভাবে আপগ্রেড করা যায়, সেটা সেই কমেন্টস পাওয়ার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে থাকলাম। তাই এর পরবর্তী আমরা ভিডিও প্রকাশ করব প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান 2023 সালের প্রশ্নপত্র। তো আজ আসি, অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো। আগামী দিনের সকালে কোনো একটা ভিডিও তোমার সাথে আমাদের ঠিক এইভাবে দেখা হবে। নমস্কার।